ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষায় 20টি প্রশ্ন দিয়ে থাকে, যেখান থেকে আপনাকে সর্বনিম্ন 12টি প্রশ্নের উত্তর দিতে হবে। তবে এখানে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে 20টি প্রশ্ন দিয়ে থাকে ওইখানে 14টি প্রশ্ন হচ্ছে গাড়ি চালানোর বিভিন্ন নিয়ম বা ট্রাফিক সাইন সম্পর্কে, আর যে 6টি প্রশ্ন রয়েছে ওই 6টি প্রশ্ন হচ্ছে গাড়ির ইঞ্জিন সম্পর্কে। আপনাকে পাস করতে হলে ইঞ্জিন সম্পর্কে যে 6টি প্রশ্ন রয়েছে ওইখান থেকে সর্বনিম্ন 2টি প্রশ্ন উত্তর দিতে হবে, আর যেখানে 14টি প্রশ্ন রয়েছে সেখান থেকে আপনাকে 10টি প্রশ্ন উত্তর দিতে হবে। মোট 12 নাম্বার। আপনি চাইলে সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারেন, কিন্তু পাস করার জন্য আপনাকে এভাবে 12টি নাম্বার পেতে হবে। লিখিত পরীক্ষায় সাধারণত যে প্রশ্নগুলো আসে এগুলো স্ক্রিনে দেওয়া আছে, আপনারা চাইলে এগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, অথবা এই প্রশ্নগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে পারেন। এই ছবিগুলো আমি কমেন্টে দিয়ে দিব। আপনারা যখন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাকে যে প্রশ্নটি দেওয়া হবে ওইখানে প্রথমে আপনার রোল নাম্বার লিখতে হবে, পাশে একটি দাগ দিয়ে রোল নাম্বারের পাশে যে সিরিয়াল নাম্বার রয়েছে ওটা লিখতে হবে। এরপরে যে রানার নাম্বার রয়েছে রানার নাম্বারটি আপনাকে লিখতে হবে। এগুলো লেখার পর যে 20টি প্রশ্ন রয়েছে ওইগুলো উত্তর দিবেন। প্রথমে প্রশ্নটি লেখা থাকবে, এর নিচে উত্তরের একটি জায়গা থাকে, ওখানে আপনি উত্তরটি লিখবেন। চেষ্টা করবেন যেন সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। লিখিত পরীক্ষা দেওয়ার সময় হচ্ছে 20 মিনিট। 20 মিনিটের মধ্যে আপনাকে 20টি প্রশ্নের উত্তর দিতে হবে। আপনি যখন 20টি প্রশ্নের উত্তর দিবেন এরপরে খাতাটি জমা দেবেন। জমা দেওয়ার 1 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে আপনার রেজাল্ট দেওয়া হবে। লিখিত পরীক্ষার রেজাল্ট পাওয়ার জন্য আপনাকে একটি রুমে অপেক্ষা করতে হবে, ওখানে সবাই থাকবে। কিছুক্ষণ পরেই আপনাদের যে ফাইলগুলো নেওয়া হয়েছিল ওইগুলো ওইখানে নিয়ে আসবে। এরপর আপনাদের নাম ডাকা হবে। যে পাস করবে তার ফাইলের উপর পাস লেখা থাকবে, আর যে ফেল করবে তার ফাইলের উপর ফেল লেখা থাকবে। যদি কেউ ফেল করে থাকে তাহলে তাকে ওইখান থেকে বাসায় চলে যেতে হবে এবং পরবর্তী পরীক্ষার জন্য আবার নতুন করে আবেদন করতে হবে। আর যে পাস করবে তার পরবর্তী পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে।